হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অফ রিক্টার। আমি রিক্তা চলেছি তোমাদের জন্য আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শুক্রবার, আর এভরি বলবো না, প্রায় কিন্তু আমি এই ফ্রাইডেতে একটা করে ব্লগ দিই, কারণ আজকে আমার তো এইখান থেকে ওখানে মানে ঠিকানা চেঞ্জ হওয়ার, অ্যাড্রেস চেঞ্জ হওয়ার সময়। তো এখন ঘড়ির কাটায় বাজে ঠিক রাইট 8:30। তো 8:30 থেকে আজকে ব্লগ শুরু করলাম। আর আজকে তো শুক্রবার, মেয়ে চলে গেছে স্কুলে। আর তোমরা তো জানো, এর আগে ব্লগ শেয়ার করেছিলাম, মেয়ের স্কুল গরমের কারণে ওদের মর্নিং করে দিয়েছে। তো 6:45 থেকে তো আমার ডিউটি শুরু হয়ে যায়। 6:45 আমার অ্যালার্ম বাজে। আমি আর আমার বড় মেয়ে একসাথে ঘুম থেকে উঠি, ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে আমি সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ধূপকাঠি ধরিয়ে চা করে বরকে খাইয়ে দোকানে পাঠিয়ে, ছোটোটা ঘুম থেকে উঠে গেছিলো, তার মধ্যে ওকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে মেলে দিয়েছি। আর এখন সময় হয়ে গেছে কিন্তু রান্না। তো ভাবলাম যে অনেক কাজকর্ম তো করা হয়ে গেল, কিন্তু ব্লগ শুরু বা শেয়ার কিছুই হলো না, তাই ব্লগটা এখন রান্না করার আগেই শুরু করে দিই। আর আজকে ব্লগটা শুরু করার একটাই মানে, ঠিকানা তো চেঞ্জ হবে, তার সাথে আজকে হিউজ পরিমাণে আমি কিছু প্ল্যানিং করে রেখেছি। জানি না সেগুলো সাকসেসফুল হবে না, হোপ সো সেগুলো সাকসেসফুল যাতে হয়। অনেক দিন ধরে, দীর্ঘকালীন ধরে প্ল্যানিংটা করে রেখেছি, আজকের দিনটাতেই সব কিছু করবো এক্সিকিউট। তো তা ভাবলাম যে আমি যেগুলো করি কি না করি সেগুলো তো সবার সাথে শেয়ার করি। তো আজকের ব্লগটা সেই জন্যই একটা স্পেশাল ব্লগ বলতে পারো। সারাটা দিন আমার কিছু প্ল্যানিং আছে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে টুসটু স্কুল থেকে আসার পরেই আমি বেরিয়ে যাব। তো একটু লেট করবো না, ও আসবে, ওকে ড্রেস চেঞ্জ করিয়ে নিয়েই দিয়ে আমি রওনা দেবো। তো তার জন্য, আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এটা জিজ্ঞেস করতে প্রায় ভুলে যাই। তো ব্লগের মিডিলে শেষে যখন পাই তেমন পাই, তেমনি জিজ্ঞেস করে নিই। আর আমি তো ভালোই আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আর ব্লগ যখন শুরু করে দিয়েছি, ভালো অবশ্যই তোমাদের লাগবে। দুটো প্ল্যানিং আছে, দুটোর মধ্যে যদি দুটো সাকসেস হয় তাহলে তো ব্লগটা ইন্টারেস্টিং হবেই। আর দুটোর মধ্যে যদি একটা সাকসেস হয় সেটাও ইন্টারেস্টিং হবে। দুটোতে যদি কোনোটাই না হয় তো কী ছিল সেটা অবশ্যই বলে দেবো। তার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, একটু স্কিপ করলে চলবে না। আর যেহেতু আমি সকালে চলে যাচ্ছি, তো তার জন্য সুরুজি থেকেই রান্না করবো 3 বেলার। তো কী রান্নাবান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো বেশি ভাট বকবো না, অলরেডি 3 মিনিট ভক করে গেলাম। তো ভক করে সময়টা একদমই পাস করবো না, ব্লগটাকেও বড় করবো না। ইন্টারেস্টিং জিনিস দিয়ে আজকে ব্লগটাকে ভরে দেওয়ার চেষ্টা করবো। তো সঙ্গে থাকো। সর্বপ্রথম কিন্তু আমি যেটা করি সেটাই করছি, যে রেগুলার এটা আমি করি সুরজিতের সকালের জলখাবার, সেটা হলো ডালিয়া। আর তার সাথে একটু চা খাওয়ার সময় তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ভাতের হাঁড়িটাও গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তো এদিকে ভাত ফুটছে। আর কে বলবে, আগের দিন রাতে এত পরিমাণে ঝড় বৃষ্টি হলো, আর আজকে দেখো কি প্রখর রোদ উঠছে, হালকা হালকা একটু হাওয়াও হচ্ছে অবশ্য। আর আজকে তো মেনুতে রয়েছে চিকেন, যেহেতু কালকের থেকে শুরু হয়ে যাবে নীল পুজোর সংযম, তারপর নীল পুজো পরের দিন, তারপর চড়ক পুজো। তো ভাবলাম আজকে একটু সুরজিৎকে চিকেন করে এখানে দিয়ে যাই। আর জানি না ওই বাড়িতে মা কী রান্না করে রেখেছে, তো এই বাড়ির মেনুটা তো শেয়ার করে দিলাম, ওই বাড়ির মেনুটা ওই বাড়ি গিয়ে দেখাবো খুনি। আর দেখো সুরজিৎ আমাকে দিয়ে গেল এখানে কিন্তু পরোটা আর তরকারি। তো এটাই ছিল আমার আজকে সকালের জলখাবার। দুষ্টুমা স্কুল থেকে চলে এসেছে, ওকে স্নান টান করিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, ওকে খাওয়ানোও হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর ও এখন একটু লেবু খাচ্ছে। আর আমি যেই ক্যামেরাটা অন করেছি, আর ওর ভঙ্গিমা নাটক সব শুরু হয়ে গেছে। তো এইটা ওর খাওয়া দাওয়া হয়ে গেলেই বাবা আসবে আর আমি বেরিয়ে পড়বো। বলতে বলতে কিন্তু দুটো মেয়েকে নিয়ে আমরা 3 জন কিন্তু বেরিয়ে পড়েছি। আর আরেকজন দেখো, যেই দেখেছে ক্যামেরা অন, একজন এই ঘাড় দিয়ে ঝুলছে, তো আরেকজন এদিক দিয়ে তাকাতে যাচ্ছে। এই লটা কম্বলগুলোকে বাড়িতে থুয়ে মা কিন্তু বেরিয়ে পড়বো। আমি তো বড়োটাকে নিয়েই বেরোলাম, কারণ আমার ভাই ছোটোটা বড়োটা দুটোকে নিয়ে একসাথে পারবে না, যেহেতু বাবা আমাদেরকে নিয়ে বেরোচ্ছে। যাচ্ছি কোথায়? যাচ্ছি হলো গিয়ে একটা জুয়েলারি শপে, বলতে পারো একটা আনাদার ড্রিমস পূরণ। কেননা বলেছিলাম দুটো প্ল্যানিং আছে, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, দুটো প্ল্যানিংই সাকসেস হয়েছে, তাদের জন্য তোমাদের ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। আমরা কিন্তু আমাদের জুয়েলারি শপে চলে এসেছি, আর এখানে কিন্তু একদিকে লাইভ চলছে। আর তোমরা কি গেস করতে পারলে কোথায় এসেছি? যদি গেস করতে পারো তাহলে কিন্তু কমেন্টসে জানিও।
আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ফুটিয়ে দিয়ে দিয়েছিল। আর আমাদের টিলিংয়ের জন্য বসেছিলাম, তো বিলিং করা হয়ে গেছে। দুটো এখানে জিনিস নিয়েছি, তার সাথে ওই পলাটা কিন্তু আবার ফ্রি গিফট পেয়েছি, পলা বাঁধানোটা। তো এইগুলো নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। তো কী নিয়েছি কী না নিয়েছি তাইটা আমি একটা শর্টস ভিডিও বানিয়েছি, তার জন্য আর বড় ভিডিওতে দেখালাম না। তো সেটা শর্টস যখন আপলোড করবো অবশ্যই দেখাবো। আর আজকে দুপুরের মেনুতে ছিল কিন্তু এখানে রয়েছে ইঁচড় চিংড়ি, মাছের তেল, ভেন্ডি ভাজা। তো চলো তাড়াতাড়ি ঝপাঝপ খেয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিই। লম্বা একটা ঘুম দিয়ে উঠে চা, নিমকি, বিস্কুট খাওয়া দাওয়া করে সপরিবারে বেরিয়ে পড়ছি আমাদের রানাঘাট আঁশতলা সন্ন্যাসী বাজারে বাসন্তী পুজোর মেলা দেখতে। আর এই কানেরটা কেমন লাগছে দেখো তো, আজকে ফার্স্ট টাইম পরলাম, তাই তোমাদেরকে একবার শেয়ার করলাম। আর এই ড্রেসটা মেয়ে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন পরেছিলাম, আর মেয়ে হওয়ার পর আজকে পরছি। প্রথমে মা বলছিল যে আমাদেরকে খেয়াঘাটে নামিয়ে দিতে, খেয়াঘাট থেকে খেয়া পার হয়েই চলে যাব। কিন্তু আমি বললাম বাচ্চা কাচ্চা নিয়ে আর খেয়া পার হব না, বাবা যখন ফ্রি আছে তো হাই রোড দিয়ে ঘুরেই কিন্তু যাওয়া হোক। তো হাই রোড দিয়ে ঘুরেই আমরা এখন সন্ন্যাসী বাজারে যাচ্ছি। ওখানে কি গাড়িটা কোথাও একটা গ্যারেজ করার ব্যবস্থা করে মেলা টেলা ঘুরে আবার হাই রোড দিয়ে চলে আসবো। তাহলে আর খেয়াঘাট পার হওয়ার বা অনেকটা হাঁটার কিন্তু ঝামেলা থাকবে না। তো দেখো সবাই আমরা এখন চলে এসেছি, এখন রাস্তা পার হবো আর মেলার ভেতর ঢুকবো। একদম মেলার পেছন সাইডটা দিয়ে আমাদের ঢুকতে হয়েছে, বাবা টুকটুকিটা এই সাইডেই রেখেছে। তো এইখানে অনেক নাগরদোল্লা চড়েছে, আর আমি এখানে একটু তাড়াতাড়ি করে খুঁজছি, কারণ সুরজিৎ আমাকে বলেছিল যেহেতু নাগরদোল্লার সাইডে ওর দোকান, মানে আমাদের আরাধ্যা পটেটো স্প্রিং রোল সেন্টার কিন্তু এখানে আছে। তো যাই, ওর সাথে একটু দেখা টাকা করে নিই। দেখা টাকা হয়ে গেলে তারপর আমরা চলে যাবো কিন্তু সোজা মন্দির দর্শনে। তো চলো তোমরা মেলাটা একটু ঘুরতে থাকো, দেখতে থাকো। এই হলো আমাদের বাসন্তী মার ঠাকুর। এখানে আরও অনেক ঠাকুর আছে, কিন্তু আমরা যেহেতু ঢুকতে অনেকটা লেট করে দিয়েছি, তো পুরোহিত মশাই এখন কিন্তু সমস্ত মন্দিরের দৌড় আটকে দিচ্ছে। এখানে রাধা গোবিন্দন একটা মন্দির আছে, আর এইখানে হলো মায়ের মন্দির। আর এই পাশের ডোরটা অলরেডি পুরোহিত মশাই আটকে দিয়েছে। আর এখানকার বিখ্যাত কিন্তু হলো গিয়ে এই যে শাখার দোকান। আমি ছোটোবেলার থেকে দেখে আসছি, যেখানে মেলা হলে কিন্তু প্রচুর পরিমাণে শাখার দোকান বসে মন্দিরের এই সাইডটা দিয়ে। তো এখান দিয়ে কিন্তু আমি আর মা অনেকটাই শাখা নিয়েছি। আমার আগে একটা প্রচণ্ড সরু শাখা ছিল, সেটা কিন্তু আমার বেড়ে গেছিলো, তার জন্য আমি একটা ওই দেখো ওইখানে পলা দিয়ে সেট করে রেখে দিয়েছি। এখন মা আমারটা পছন্দ হচ্ছে, তারপর কিন্তু বিলিং করা হবে। তো চলো তোমরা আবার মেলাটা দেখতে থাকো, কেমন লাগছে তোমাদের। আর তোমরা কে কে আমার মতন মেলা ঘুরতে ভালোবাসো কমেন্টে জানিও। I begin to মেলায় আসবো আর দুষ্টু জাম্পিংয়ে উঠবে না, তাই তো কখনো হতে পারে। তো জাম্পিং চড়ে মেলা টেলা ঘুরে জিনিসপত্র কেনাকাটা করে কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খিদে মেটানোর জন্য নিয়ে নিলাম প্রথমে এখানে কিন্তু মথুরা কেক। আর মথুরা কেকটা খেয়েই কিন্তু সুরজিতের কাছে একটা পিৎজা নিলাম, কারণ মেলায় এসেছি আর অনেক দিন ধরে পিৎজাটা খাওয়া হয় না। তো পিৎজাটা নিয়েছি, আর তার সাথে নেওয়া হয়েছিলো দুটো পটেটো স্প্রিং রোল, একটা বাবার জন্য, একটা ভাইয়ের জন্য। আর মেয়ে এখান দিয়ে নিয়েছে একটা আইসক্রিম। তো এইগুলো নিয়ে সব টুকটুকিতে উঠে পড়েছি, এবার খেতে খেতে চলে যাবো বাড়ি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে পাশে থেকো।